নমস্কার, আমি সম্মান। দ্য প্লেসমেন্ট টুডে বাংলা আরও একটি এপিসোডে আপনাদের স্বাগত। পশ্চিমবঙ্গে ভোটের বাদ্যি না বাজলেও কিন্তু রাজনৈতিক ভোটের বাজনা অলরেডি বেজে গেছে। দুর্গাপুর থেকে দমদম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু পরপর সভা পশ্চিমবঙ্গকে লক্ষ্য করে, আর এখানে আশায় বুক বাঁধছে পশ্চিমবঙ্গের বিজেপি কর্মী সমর্থকরা। আর এবারে কিন্তু পশ্চিমবঙ্গের ভোটে সব থেকে বড় ইস্যু কিন্তু বিজেপির পক্ষে হচ্ছে অনুপ্রবেশ। ইতিমধ্যে শুভেন্দু অধিকারী বলেছে যে প্রায় 1 কোটি ভোটার বাদ যাবে, আর নরেন্দ্র মোদী তো এক ধাপ এগিয়ে পরিষ্কার বলেছেন অনুপ্রবেশকারীদের এই পশ্চিমবঙ্গে কোনো স্থান নেই, শ্যামা প্রসাদের বাংলা কিন্তু গড়বে বিজেপি। আর এখানেই আবার তৃণমূলের পক্ষ থেকে পাল্টা কটাক্ষ। ইতিমধ্যে কুণাল ঘোষ সংবাদ সম্মেলন করে বলছেন যে বিজেপি একেবারে এনআরসিকে পশ্চিমবঙ্গে ঢোকাতে চাইছে। আর এই নিয়ে যুযুধান দুটি পক্ষের লড়াই কিন্তু কোথাও শারদ উৎসবকে টপকে রাজনৈতিক উৎসবের মেজাজে। এখন দেখার বিষয় পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৃণমূল না বিজেপি, কোন দলের রাজনৈতিক ইস্যু মাঠে দাঁড়ায় বা কোন দল তাদের রাজনৈতিক ইস্যুকে হাতিয়ার করে সাফল্য পায় ভোটের ময়দানে। কারণ তৃণমূল কংগ্রেসের বাঙালি অস্মিতা থেকে শুরু করে বিজেপির বাংলাদেশি ইস্যু, পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ কোন ইস্যুদের ওপর ভরসা করবে? তৃণমূল কংগ্রেস একদম মেসেজ দিতে চাইছে বাংলা বাঙালির জন্য, আর সেখানে আবার বিজেপির বক্তব্য বাংলাদেশ থেকে ঢুকে পড়া অবৈধ অনুপ্রবেশকারীদেরকে চিহ্নিত করে তাদেরকে বাংলাদেশে পাঠাবে। আর এই দুই বাঙালির লড়াই, একদিকে বাংলাদেশি বনাম একদিকে বাঙালি, এটাই কিন্তু এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজনীতিতে ট্রেন্ডিং ইস্যু। আর এই ট্রেন্ডিং ইস্যুর ফলাফল কী তার জন্য অপেক্ষা করতে হবে 2026-এর বিধানসভা ভোটের দিকে। কারণ ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে ক্ষমতা দখলের জন্য তেড়ে ফুঁড়ে মাঠে ময়দানে বিজেপি, আর অন্যদিকে ক্ষমতা দখল রাখার মরিয়া প্রয়াস শাসক দল তৃণমূল কংগ্রেসের। একদিকে যেমন নরেন্দ্র মোদী মুখ, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়। কোন মুখের উপর ভর করে আম বাঙালি ভরসা রাখবে তাদের ভোটে নতুন শাসকের দিকে? নজর কিন্তু সেদিকে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজনীতিতে সব থেকে বহুল চর্চিত যে কথাটি তা হলো উন্নয়ন। একদিকে যেমন নরেন্দ্র মোদী ডাবল ইঞ্জিনের উন্নয়নের প্রতিশ্রুতি, অন্যদিকে আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়ার সমাধানের মাধ্যমে পাড়ায় পাড়ায় উন্নয়নকে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি। আর এই দুই উন্নয়নের ঠোকাঠুকিতে কোথাও গিয়ে রাজনৈতিক তরজা জমে উঠেছে পশ্চিমবঙ্গে। আর এই রাজনৈতিক তরজাকে কেন্দ্র করে যে উন্নয়ন কতটা পশ্চিমবঙ্গে সার্থক হবে বা পশ্চিমবঙ্গের জনগণ কতটাই উন্নয়নমুখী কর্মকাণ্ডের ফল পাবে, সেটা কিন্তু সব থেকে বড় দেখার বিষয়। কারণ ইতিমধ্যে ইস্ট ওয়েস্ট মেট্রো থেকে শুরু করে কোনা এক্সপ্রেসওয়ে একাধিক কেন্দ্র সরকারের প্রকল্প নরেন্দ্র মোদী উদ্বোধন করছেন। যেমন দুর্গাপুরের সভা থেকে অনেক প্রকল্প ঘোষণা হয়েছে, তেমনি দমদম থেকেও। আবার অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্রমবর্ধমান উন্নয়নের কর্মসূচি, একেবারে যেটাকে বলা হয় দুয়ারে উন্নয়ন বা দুয়ারে সরকার। আর এই উন্নয়ন কোথাও গিয়ে পশ্চিমবঙ্গের এই মুহূর্তে ক্ষমতা দখলের বা ক্ষমতা ধরে রাখার যে লড়াই শাসক বিরোধী দলের, তাতে কিন্তু মূল হাতিয়ার হয়ে উঠছে। আর এই হাতিয়ারে কোথাও গিয়ে সাধারণ মানুষের কতটা কাজে লাগে, সেটা কিন্তু সব থেকে বড় দেখার বিষয়। দেখা হবে আগামী এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করবেন দ্য প্লেসমেন্ট।